হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছিলাম একটু মেলা দেখতে। হুট করে আমাদের প্ল্যান হলো, দেন আমরা বেরিয়ে পড়লাম রেডি সেডি হয়ে। আমাদের আর কাজ কি, একটুখানি মাথায় হুচুক উঠলো তো বেরিয়ে গেলাম এত ঠান্ডার মধ্যেও। যাই হোক, তো যাই দেখে আসি খাদ্য মেলা কেমন হয়। যাচ্ছিলাম 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 যেই যাচ্ছিলাম যাই হোক দেখে আসি খাদ্য মেলা টাইপ কেমন হয়। যেতে যেতে ফুচকা দেখতে পেয়ে গেলাম, ফুচকাটাকে একটু দেখালাম জুম করে, তোমরা একটু দেখে নাও, আমরা একা কেন দেখবো। যাই হোক আমার হাত ধরে যাচ্ছিল, আমি এর মধ্যেই খুশি হয়ে গিয়েছিলাম। ফাইনালি আমরা মেলা পৌঁছে গেছি। এরপর আমরা একটু ঘোরাঘুরি করব, একটু ঘোরাঘুরি করব বলছি, বাট আমরা অনেকক্ষণই ঘোরাঘুরি করেছিলাম। হ্যাঁ, এই যে স্টাইল তো দেখাতে হবে ওনাকে, তার জন্য উনি দিলেন চুলটাকে খুলে। যত ঠান্ডা তো আমার লাগছে, আমাকে ছাড়া এখানে কারোর ঠান্ডা লাগছে না, সবাই মাথা থেকে টুপি মুপি খুলে দিয়েছে, বাট আমার মাথায়। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে উনি এবার একটু স্টাইল মারবেন। এই যে স্টাইলটা মেরে দিলেন, চুলমুল খুলে দিল, কোনো ব্যাপার না। চলো দেখা যাক। আর হ্যাঁ, একটা কথা যেটা হচ্ছে, আমি খাদ্য মেলায় গিয়ে শুধুমাত্র ব্যাগই দেখতে পাচ্ছিলাম, ব্যাগ ড্রেস এসব দেখতে পাচ্ছিলাম, আমি খাবার বাদ দিয়ে সব কিছু দেখতে পাচ্ছিলাম প্রথমে গিয়ে। যদিও বা তারপর আমি অনেক খোঁজার পর আমি খাবারের দোকান দেখতে পেয়েছিলাম। দেন আমরা শুধু দোকানগুলোই দেখে যাচ্ছিলাম, খুব একটা বেশি কিছু খাইনি, কারণ হাম হ্যাঁ, যাই হোক পরে বলছি কেন খাইনি। তো যাচ্ছিলাম আর ও আমার হাত ধরে নিয়ে যাচ্ছিলো, আমার খুব ভাল লাগছিল। যদিও বা ওটা আমার হাত ধরার জন্য না, নিজে যাতে হারিয়ে না যায় তার জন্য আমার হাতটা ধরেছিল আর কি, আর কিছু না। আর এই আমরা দেখতে পেলাম যে প্রচুর লাইন, এত বড় লাইন কিসের জন্য আমাদের মাথায় ঢুকলো না। তারপরে দেখলাম যে কিছু একটা দোকানে হয় আইসক্রিম, না হলে বিরিয়ানি, কিছু একটা দোকান ছিল ওটাতে। ওখানে যাওয়ার জন্য নাকি এত লাইন, মানে ভাই সিরিয়াসলি ভাবা যায়। হ্যাঁ, বিরিয়ানি ছিল। তো যাই হোক, মানে ঠিক আছে মানছি বিরিয়ানি খেতে অনেকেই পছন্দ করে, ভালোবাসে, সব ঠিক আছে, তা বলে এত লাইন দিয়ে কে বিরিয়ানি খায় ভাই। যাই হোক ওদের ইচ্ছা, আমরা তো যাইনি, আমরা দেখছিলাম যে কী কী দোকান আছে কি না। আমাদের কাছে টাকা পয়সা নেই, তবু আমরা চলে গেছিলাম। ফার্স্টেই আমরা দেখতে পেলাম পিঠে পুলি। পিঠে এইসব দেখে তো আর লোভ সামলানো যায় না, তবু আমরা সামলে নিয়েছিলাম, বাট আমরা খাইনি। আমরা শুধু দোকানে যাচ্ছিলাম, জিনিসের দাম জিজ্ঞাসা করছিলাম আর ঘুরে ঘুরে চলে আসছিলাম। এটাই ছিল আমাদের কাজ, আর কোনো কাজ ছিল না। আর দেখাচ্ছিলাম কী খাবার পাওয়া যায়। আমরা খাবো না তো কী হয়েছে, দেখাতে তো ক্ষতি নেই। আর তোমরা থোড়ি জানতে পারতে যদি আমি না বলতাম যে আমি খেয়েছি না খাইনি, এই জন্য আর কি একটু দেখিয়ে দিলাম। আর 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 কি জানো, আর কিছুই না, আমরা ব্যাস এরম করেই ঘুরতে থাকছিলাম, খাবারের দেখাতে থাকছিলাম, এইটা আছে ওটা আছে সেটা আছে। আর আরেক মানে আমার সাথে যে ছিল সে খালি দাম জিজ্ঞাসা করছিল, কিছুই নিচ্ছিলাম না, শুধু দাম জিজ্ঞাসা করছিলাম, এটা কত সেটা কত, এটা কত সেটা কত। ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম, ফার্স্টে গিয়ে দাঁড়াচ্ছিলাম, দাম জিজ্ঞাসা করছিলাম, আবার টুকুস করে বেরিয়ে চলে আসছিলাম। এই ছিল আমাদের কাজ, আমাদের আর কোনো কাজ ছিল না। দেন একটু সবাইকে দেখে আমরা ডিসকাস করছিলাম যে হ্যাঁ কী খাওয়া যায়, কী খাবো, এটা খাবো, না না এটা ভালো লাগছে না, চলো ওটা খাই, না না এটা খেতে ভালো লাগছে না, চলো ওটা খাই। এই হচ্ছিলো আমাদের নাটক। আসলে কিন্তু আমরা কিছুই খেতাম না, আর শুধু বলছিলাম যে ধুর মেনু কার্ড নেই, মেনু কার্ড নেই। তারপর দেখতে পেলাম যে ওই যে মেনু কার্ড টাঙানো আছে, ওকে আমি বললাম যে ওই দেখ রয়েছে, চল দেখে আসি। দেখার পর যেটা দেখলাম সেটা হচ্ছে ভেজ মোমো নাকি 100 টাকা প্লেট, ভাবা যায়। কোনো ব্যাপার না, আমরা চলে এলাম অ্যাজ ইউজুয়াল। দেন তারপরে এখানে আরেকটা, এই যে বললাম না আমাদের যেটা কাজ, শুধু মেনু দেখে বেড়াচ্ছিলাম। এইভাবে আমরা ঘুরতে থাকছিলাম, দেখতে থাকছিলাম, বাট বাট খাচ্ছিলাম না। আর তারপর এই যে নিজেদেরকে তো দেখাতেই হবে, নিজেদেরকে একটু না দেখালে হয়। আমরা যে গেছি, এখানে কিছু একটা বিক্রি হচ্ছিল, মিষ্টি বোধহয়। একটু মিষ্টি নিয়েও কথা বললাম, দেন বললাম না না আমরা তো মিষ্টি খাই না। আসলে আমাদের কাছে টাকা নেই, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওদের সামনে তো বলতে হবে না যে আমরা তো মিষ্টি খাই না। মিষ্টি খেলে কেমন একটা গা গোলায়, এসব বলতে হবে। যাক, এই জিনিসগুলো ভীষণ সুন্দর লাগছিল আমার, তাই একটু ভিডিও করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছিল, মানে এই না যে আমি কিনেছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে যে এই দেখো আবার ব্যাগ, ব্যাগ ব্যাগ ব্যাগ, ড্রেস ড্রেস ড্রেস, ব্যাগ ড্রেস ব্যাগ ড্রেস, মানে মনে হচ্ছিল যে কখনো কখনো আমি খাদ্য মেলা না, আমি এসপ্ল্যানেডে চলে গেছিলাম। তো এখানেও দাঁড়িয়ে আমরা কিছু ডিসকাস করছিলাম যে এবার কোথায় যাওয়া যায় বা কোনটা কেনা যায়, কী খাওয়া যায়। এইসব এরকমভাবেই আমাদের চলছিল, আর কোনো কাজ নেই। আর
খামোখাই ভিডিও করে যাচ্ছিলাম। কাজ না থাকলে যা হয় আর কি। এই দেখো তোমরা একটু দেখে নাও, কি আর করবে বাড়িতে বসে। অনেক কাপেল যাচ্ছিল, তার জন্য আমরা একটু একটা গান গাইছিলাম যে কবে 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 মামু আমাদের হবে, এই গানটা গিয়েছিলাম। ওনারা পিছন ফিরে একটু তাকিয়েছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ। ওনারা ভাবছিলেন যে পাগল নাকি। এই দোকানটায় এসে আমি একটু আটকে গেছিলাম। পিঠে ফিটের ব্যাপার তো, পিঠে মানুষের একটু ভালোই লাগে, মানে আমার তো ভালো লাগে। এখানে এলাম, এখানে এসেও ওই যে এই যে দাম জিজ্ঞাসা করছে, নিচ্ছে আর দাম জিজ্ঞাসা করছে আবার রেখে দিচ্ছে। আর কোনো কাজ নেই, একটা জিনিস এখন অবধি আমরা কিনিনি, সমানে আমরা শুধু দেখে গেছি। তারপরে কি যেন একটা করছিলাম, কিছুই করছিলাম না, মানে ঘুরছিলামই। তারপরে এখানে আমি দেখতে পেয়েছিলাম বাদাম, বাদাম চাট, বাদাম পাটালি, যা হোক কিছু একটা বলে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো এটাকে দেখিয়ে বললাম যে এটা আমার মায়ের ফেভারিট, এটা মা তোমার জন্য, যখন বাড়ি যাবো তখন কিনে নিয়ে যাবো, এখন আপাতত ভিডিওতেই দেখালাম যে এটা তোমার জন্য। এই যে আমাকে দেখলাম একটু সুন্দর লাগছিল, তাই আমি একটু দেখিয়ে নিলাম। আর ওই মেয়েটা তাকাচ্ছিল না, কারণ ও কিছু একটা করতে ব্যস্ত ছিল, হয় ফোনে কিছু একটা করছিল, নাহলে কিছু একটা করছিল। কী করছিল তো জানতে হবে না। আর এখানে আমি যেটা বলছিলাম, কি জানি কি বলছিলাম, যাই বলছিলাম ভুলে গেছি। ও হ্যাঁ, এটাই বলছিলাম যে শুধু ব্যাগ আর ব্যাগ, ব্যাগ আর ব্যাগ, ব্যাগ ছাড়া কিছু নেই। এত যে খাবারের দোকানগুলো দেখলাম সেগুলো কী ছিল, হ্যাঁ ব্যাগ আর ব্যাগ। উল্টোপাল্টা বকেই মেয়েটা। ইগনোর ইগনোর, আমার কথাটা শোনো, আমি যেটা বলছি। এখানে এই যে পারফিউম দেখতে পেলাম, দেখলামই, নিইনি কিন্তু। হুম। তারপর 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 এই যে লোকজন দেখছিলাম, দেখছিলাম যে কিছু কিছু লোকজন আমাদের মতোই শুধুমাত্র জিনিসের দাম জিজ্ঞাসা করছে আর বেরিয়ে যাচ্ছে, কিছু নিচ্ছে না। ওদিকে একটা জুয়েলারি ছিল, আমি বললাম যে তো অকাতের বাইরে, চল পালিয়ে যাই। দিয়ে আমরা ওখান থেকেও পালিয়ে এলাম। তাহলে আমরা গিয়েছিলামটা কিসের জন্য, আমার এটাই প্রশ্ন, যে আমি গিয়েছিলাম কিসের জন্য, যদি কিছু খাবো না, কিনবো না, দেখবো না, শুধু দাম জিজ্ঞাসা করার জন্য। আর ওখানে একটা গান হচ্ছিল, তার জন্য একটু হাত ধরে ঢং করলাম, কারণ ঢং না করলে তো হয় না, না মেয়েরা একটু ঢং করতে ভালোই বাসে। এখানেও জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, তাই একটু দেখলাম। ইভেন আমরা ওনাকে বললাম যে জিনিসগুলো খুব সুন্দর, বলে চলে এলাম আর কি। হ্যাঁ, তারপর এটা আমি কি দেখাচ্ছিলাম, ওর মাথাটা কেন দেখাচ্ছিলাম, তার কারণ হচ্ছে এটাই যে সবাই মাথায় টুপি-মুপি খুলে দিয়েছে, বাট আমি একা পড়ে আছি। কারণ যত ঠান্ডা তো আমার লাগে, তার জন্য। আমি না কি বলবো আর খুঁজে পাচ্ছি না। তারপরে এই যে আমরা হাঁটতে থাকছিলাম, আর বেশিরভাগ তোমাদেরকে আমি আমাদের পা দেখাচ্ছিলাম, কারণ মুখটা অতবার দেখাচ্ছিলাম না, লজ্জা লাগছিল বলে। এখানে কিছু একটা বিক্রি হচ্ছিল, চকলেট-মকলেট কিছু ছিল বোধহয়। জানি না, মনে নেই এত কিছু। এত বড় ভিডিওতে মনে থাকে নাকি কখন কি দেখেছি না দেখেছি, কখন কি কথা বলছি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি চুপচাপ দেখতে থাকো, আর আমার এরকম ভাট বকা শুনতে থাকো। এখানে ধোসা বিক্রি হচ্ছিল, তো ধোসা নিয়েও আমরা অনেক ডিসকাস করলাম। ওকে বললাম, "খাবি কি না বল, এটা খাবি না ওটা খাবি, এটা খাবি না ওটা খাবি, এটা না, না এটা না ওটা, এটা ওটা সেটা।" সব করে গেলাম। ও ফাইনাল বলল, "চল খাই।" আমরা কিন্তু খাইনি, চলে এসেছি। আমরা আবার চলে এসেছি পরের দোকানে। হ্যাঁ, আমরা আবার পরের দোকানে গেলাম। আবার সেখানে গিয়ে জিনিসগুলো দেখলাম। এই যে এত ভিড় আছে, এখানে দেখে মনে হলো যে এবার যদি জিজ্ঞাসা করে বেরিয়ে আসি তাহলে ব্যাপারটা খারাপ হবে। কিছু একটা খাওয়া আমাদের দরকার। আমরা অনেক ভেবে চিন্তে দোকানের ভেতরে ঢুকলাম। যে না, এবার আমাদের কিছু একটা খাওয়া দরকার, না হলে ব্যাপারটা খারাপ লাগছে। আমরা নিজেদের কাছে খারাপ হয়ে যাচ্ছি। এটা বুঝতে পারছে না। মানে আমরাই বুঝতে পারছি না। ফাইনালি আমরা এত কিছু দেখে ডিসিশন নিলাম যে আমরা পিজ্জা খাবো। ৳১০৪। তো ৳১০৪ য় পিজ্জা। তো খেয়ে নিলাম, নিয়ে নিলাম। নিয়েছি, আমি ভিডিও করেছি। ভিডিওটা এখনও আসছে না কেন? আসবে এরপর। এই যে দাদাটাকে বলছিলাম দেওয়ার জন্য, দাদাটা দেখি সব ভিড়ের মাঝ থেকেও আমাদের কথা রিপ্লাই দিয়েছিলেন। তার জন্য আমি খুশি হয়ে একটু জুম করে নিয়েছিলাম। তো তারপরে এখানে পিজ্জার সাথে আবার মিষ্টি-ফিষ্টি এসবও বিক্রি হচ্ছিল। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার কথাবার্তাও ঠিকঠাক করে বেরোচ্ছে না। তার জন্য একটু সরি, ঠিক আছে? একটু ক্ষমা-টমা করে দিও। আর ও খালি আমাকে ভিডিও অফ করেছিল। এই যে পিজ্জা, এই তো। আমরা এই পিজ্জাটা খেয়েছিলাম। একটাই নিয়েছিলাম গাইজ, হাম গরিব হ্যাঁ না? তো একটা নিয়েই আমরা ভাগাভাগি করে খেয়েছিলাম। হাম দোস্ত হ্যায় তো। হ্যাঁ, হ্যাঁ, কি আর বলি। এর পরের কেসটা দেখতে থাকো। কাকু কিছু সাড়া দেবে না। কাকু শুনতে পাচ্ছি না। বল 50 টাকায় কপি। আসতে
দাম লিখে রাখতে পারে তো তাও লিখবে না। দাম লিখে রাখতে পারে, তাহলে এত প্রবলেম হয় না। হ্যাঁ দাম কাকিমাকে জিজ্ঞেস করে এবার, কাকু সাড়া দিচ্ছে না। ও কাকু এটা কত? এই ভাপা এটা দিয়ে দেব পাঁচটা। কত ভাপা কত? হ্যাঁ কত কপি? ও কাকু কপি একটা করে রিপ্লাই দিয়ে চলে যাচ্ছে। 40 এ কপি। এটা একটা পাঁচটা দিয়ে দেবে। আস্তে আস্তে গলা ব্যথা কাশি। কাকু কিছুতে সাড়া দিচ্ছে না, কাকু রাগ করেছে। ও কাকু কপি 40 50 টাকা তখন এক পিস ওই পাটি সাপটা। চল, আমার মা বানিয়ে দেবে বাড়িতে আমাকে। সব রকম। তোমরাই ভাবো, পাটিসাপটা নাকি 50 টাকা পিস। ভাবা যায়? দরকার নেই, খাবো না আমরা। দেন আমরা চলে এলাম পাপড়ি চাট খেতে। তো পাপড়ি চাট অর্ডার দেওয়া হলো, কখন এখন দেবে তা তো জানি না, তার জন্য আমরা চুপচাপ গিয়ে বসে বললাম। আর এগুলো আমরা রুমে এসে খাবার জন্য পার্সেল করে নিয়েছিলাম। এই যে আমাদের পাপড়ি চাট দিয়ে দিয়েছে, আমরা খেতে শুরু করে দিয়েছিলাম। তারপর আবার একটু ঢং করছিলাম, কারণ ও কিসে ব্যস্ত ছিল আমি জানি না। এই দোকানটাতে আমি আবার চলে এসেছিলাম, কারণ এই দোকানটা বেশ ভালো লেগে গেছিলো। খাবারগুলো আমার একটুখানি লোভ লেগে গেছিলো। তো ফাইনালি আমি কিছু একটা নিচ্ছিলাম, কিছু একটা পিঠে নিয়েছি আমি, ক্ষীরের পিঠে নিয়েছি। তো ওটা আমি পার্সেল করলাম যে বাড়িতে এসে খাবো। বাড়িতে এসে খাইনি যদিও বা এখনও, আমি কালকে খাবো। এই যে লাইনটা দেখাচ্ছিলাম, যে এই এত বড় লাইন, এত বড় এখনও অবধি লাইন, মানে ভাবো। আর এখানে এনারা গান গেয়ে যাচ্ছিলেন। যখন থেকে গেছি তখন থেকে এনারা গান গাইছিলেন, ভালোই গাইছিলেন, খারাপ গাইছিলেন না, আমরাও শুনছিলাম। বেশ ভালো, বেশ ভালো মানে ভালো। আমরা একটা দোকানে গিয়েছিলাম, ওখানে আবার একজন মহিলা বলছিলেন যে এখানে নাকি শ্রেয়া ঘোষাল এসছে। আমরা আবার উকি মেরে দেখতে গেলাম, তারপরে দেখলাম যে না না, অসম্ভব। কিছু আর বলছি না। আর একে আমি তাকাতে বলছিলাম ক্যামেরার দিকে, ও তো তখনও ব্যস্ত ছিল। ওর জন্য আমি একটু ওকে কিছু একটা বললাম, সেটা তোমাদেরকে বলবো না আমি। এই সবই করছিলাম, আমাদের আর কোনো কাজ নেই। আর আমিও এখন ভাট বকে যাচ্ছি, তোমরাও শুনে যাচ্ছ। ও হ্যাঁ, একটু কফি খেয়েছিলাম, তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। বাড়িতে যেতে হবে, আর কত রাত অব্দি আর বাইরে থাকা যায়। দেন আমরা বাড়ি ফিরছিলাম। দেন বাড়ি গিয়ে আমরা যেটা পার্সেল করেছিলাম ওটা খেলাম, যদিও বা খেতেটা খুব বেকার ছিল। টাটা, বাই বাই।